আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে এমন একটি টপিক নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। দেখেন, আমরা অনেকেই ভাবতে থাকি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তাহাকে যখন কবরে রাখা হয় তখন তাহার ব্যাপারে কি আমরা একটু চিন্তা করতে পারি যে এই ব্যক্তির সাথে কবরে কি হইতেছে। যে দেখেন, একজন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় সেই ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করতে যাচ্ছি। যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন একজন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং তাহার সঙ্গী সাথী এবং পরিবারবর্গ যখন তাহাকে কবরের মধ্যে রেখে চলে আসেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, তখন তাহার পরিবারবর্গ কিংবা তো তাহার সঙ্গী সাথী যারা ঘুরে আসতেছেন তাহার জুতার শব্দ এবং চপ্পলের শব্দ পর্যন্ত ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে শুনতে পায়। আমরা অনেকেই ব্যক্ত থাকি যে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে রাখার পরে সে আর কিছু জানে না, অথচ আল্লাহ রসুল বলতেছেন ওই জীবিত ব্যক্তিগণের জুতার শব্দ পর্যন্ত ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পায়। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তাহার কাছে আসেন। একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা তাহার কাছে আসেন। ফায়ুকিদ ইন্নাহু ফায়াকুলান মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তখন তাহাকে বলা হয়, দুইজন ফেরেশতা তখন বলবেন, এই ব্যক্তিকে কি তোমরা চিনো? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওনারা বলবেন, ওই ব্যক্তিকে কি তোমরা চিনো? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আসবেন, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা তৈয়বা রয়েছেন, এই ব্যক্তির কবর থেকে শুরু করে মদিনা তৈয়বা পর্যন্ত যে একটা পর্দা রয়েছে সেই পর্দাটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন এবং ডাইরেক্টলি এটা হচ্ছে আল্লাহর কুদরত। অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে তাহাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। সে যদি মুমিন হয়ে থাকে তখন বলে রব্বি আল্লাহ। আমার দিনুকা, মুমিন ইমানদার যদি হয়ে থাকে তখন তা বলবে তোমার দিন কি? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে মা কুনতু তাকুলু ফি হাযার রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে, ব্যক্তিকে কি তোমরা চিনো? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন ব্যক্তি যদি হয়ে যায় তৎক্ষণাৎ সে উঠে বলবে উনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলে সে স্বীকৃতি দিয়ে দিবে। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকঈদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তখন তাহাকে বলা হবে ওইদিকে তাকাও। তখন তাহার সামনে জান্নাত এবং জাহান্নামের দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাহার সামনে রাখা হবে এবং বলা হবে তোমার ঠিকানা ছিল জাহান্নাম, কিন্তু তুমি নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানাটা পরিবর্তন করে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ফায়ারাহুমা জামিয়া, হাদিসের মধ্যে বলা হয়েছে সে জাহান্নাম এবং জান্নাতের দুইটা দৃশ্য সে দেখতে পাবে। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির ফায়ুকালু লাহুম মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, এবং মুনাফিক এবং কাফিরকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে এইভাবে যে তুমি কি ওই ব্যক্তিকে চিনো? তখন সে বলবে ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, তখন সে বলবে আমি জানি না, অন্য লোকেরা যেভাবে বলেছে আমি সেভাবে সেই কথাটা বলতেছি, অর্থাৎ সে অস্বীকার করে ফেলবে। ফায়ুকালু লা দারাইতা ওয়া লা তালাইতা, ফেরেশতাগণ বলবেন তুমি পৃথিবীতে বুঝো নাই, ইসলাম সম্পর্কে তোমার কোনো জ্ঞান অর্জন করো নাই, কোরআন তিলাওয়াত করো নাই, অর্থাৎ কোরআনের কোনো ব্যাখ্যা তুমি করো নাই, এই জন্য তুমি আজকে উত্তরটা দিতেছো। ওয়াইয়াদরিবু ওয়ায়ুদরাবু বিমাতারিকিন মিন হাদিদিন দারবাতান, হাদিসের মধ্যে বলা হয়েছে তাহার উপরে লোহার হাতুড়া দিয়ে এমনভাবে প্রহার করা হবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মিন ইয়ালিহি গায়রা সাকালাইন, এমনভাবে তাহার উপরে প্রহার করা হবে যে মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি জগৎ তাহার চিৎকার শুনতে পাবে। কবরের আযাব, এটা আমি একটা হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, অসংখ্য হাদিস রয়েছে কবরের আযাবের ব্যাপারে। এই জন্য একজন ইহুদি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, একজন ইহুদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং বললেন ফাযাকারাত আযাবাল কবর ফাকালা লাহা আযাকাল্লাহু মিন আযাবিন কবর, ওই ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে তুমি কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও। فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরের শাস্তির ব্যাপারে প্রশ্ন করলেন।
ফাকালা নাম আযাবুল কবরি হাক্কুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, কবরের আযাব এটা সত্য, এটা হয়ে থাকবে। গুনাহগার যারা হবে তাদের কবরের আযাব খুব ভয়াবহ হয়ে থাকবে। قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة إلا تعاوذ بالله من عذاب القبر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এরপরে আমি এমন কোন নামাজ আল্লাহর রাসূলের দেখি নাই যে নামাজের পরে আল্লাহর নবী যাহা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাননি, এমন আমি কোন নামাজ দেখিনি। উনি নবী হয়ে কবরের ব্যাপারে, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। দেখেন, কবরের শাস্তি খুব ভয়াবহ হয়ে থাকে। কোন কোন হাদিসের মধ্যে এসেছে, কোন নেক আমল যারা পৃথিবীতে করে যাবে তাহার নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বাচ্চার কিংবা ভালো কোনো জিনিসের রূপ ধারণ করে তাহার কবরের মধ্যে পাঠিয়ে দিবেন, যাতে করে তার কবরের মধ্যে কবরটা একটি শান্তিময় হয়। কিন্তু গুনাহগার ব্যক্তি যদি হয়ে থাকে, তাহার কবরের মধ্যে তাহার যে পৃথিবীতে যে আমল করেছিল সেই আমলটা দুর্গন্ধময় বৃদ্ধ ব্যক্তির রূপ ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পাঠিয়ে দিবেন। কোন কোন বর্ণনায় এসেছে শুকরের রূপ ধারণ করে পাঠিয়ে দিবেন, সাপের রূপ ধারণ করে পাঠিয়ে দিবেন, যাতে করে কিয়ামত পর্যন্ত সে ওই জিনিসটা থেকে সে শাস্তি অনুভব করতে পারে। দেখেন, কবরের মধ্যে রাখার পরে তাহার রূটা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তাহার রূ যেটা নেককারের রূ সিজ্জিনের মধ্যে রাখা, ইল্লিনের মধ্যে রাখা হয়, আর গুনাহগারের রূ সিজ্জিনের মধ্যে রাখা হয়, কিন্তু কবরের সঙ্গে একটা সম্পর্ক তার থেকে যায়। যেদিন কিয়ামত হবে, বিচার শেষ হওয়ার পরে তাহার জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করা হবে।